বিজয় দিবস জাতীয় 9 পুল চ্যাম্পিয়নশিপ 2024-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ সাগর। ফাইনালে তিনি মহিবুল ইসলাম রিফাতকে পরাজিত করে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করেন। প্রতিযোগিতা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মার্কেটিং বিভাগের প্রধান ফাহিম সিনহা। ক্রিকেটের পাশাপাশি দেশের অন্যান্য খেলাধুলাতেও যে তিনি সময় দেন তা আর বলার অপেক্ষা রাখে না। এই দিন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের তত্ত্বাবধানে রাজধানীর মোহাম্মদপুরে এরেনা বাই কিউ স্পোর্টস পুল ক্লাবে আয়োজিত করা হয় 6 দিনব্যাপী এই জাতীয় চ্যাম্পিয়নশিপের। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের সভাপতি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহা। এই সময়ে বিজয়ীদের মাঝে পুরস্কার দিতেও দেখা যায় তাকে। খেলা চলাকালীন অবস্থায় পুরোটা সময় বেশ উপভোগ করেছেন ফাহিম সিনহা। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 107 জন খেলোয়াড়। ফাইনালে রেস টু 13 পদ্ধতিতে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই ফাইনালিস্ট মহিবুল ইসলাম রিফাত ও আব্দুল্লাহ সাগরের মধ্যে। সমান 12টি করে গেম জিতে দুই খেলোয়াড় যখন সমতায় ছিলেন তখন শেষ গেমে একটি শট মিস করেন মহিবুল, আর এর সুযোগে ম্যাচ জিতে নেন আব্দুল্লাহ সাগর। চ্যাম্পিয়নশিপ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই সময় দেশ জুড়ে বিলিয়ার্ডকে জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা জানান ফেডারেশনের সভাপতি। আমরা সবচেয়ে বড় দরকার হলো যে আমাদেরকে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে, যাতে করে আমাদের দেশে যারা খেলছে তারা যেন বিভিন্ন প্রতিযোগিতায় আসতে পারে। তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে পারলে তারা যখন স্কিল ডেভেলপ করবে, নিজেদের একটা আগ্রহ থাকবে, তখন এটা হলো ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো অবশ্যই যে কোনো খেলায় আমাদের ট্রেনিং লাগে, কোচ লাগে। এই ট্রেনিং এবং কোচ ছাড়া তো কোনো খেলাই করা যায় না। তো আমরা এটা ইতিমধ্যেই পরিকল্পনা করেছি যে আমরা বিদেশ থেকে ট্রেনার আনবো, কোচ আনবো। কোচ এনে আমরা চেষ্টা করব যে এই আমাদের প্লেয়ারদেরকে ট্রেন করার জন্য, যাতে করে ওরা বিশ্বের সব দেশে গিয়ে ভালো করতে পারে এবং প্রতিযোগিতায় তাদের সাথে কম্পিটিশন করতে পারে। ভাগ্য আপনাদেরকে সাহায্য দিয়েছে, তারপরও ওভারঅল কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ওভারঅলে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর গেমটা যে গেমটা তো ইন্টারেস্ট গেম ছিল, জি, একটু বর্ণনা করেন শুরু থেকে কেমন ছিল? আপনারা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হলেন, এটা নিঃশ্বাস ফেলা দেখা গেল যে জিতে গেছে। আলহামদুলিল্লাহ খুব প্রেশারে ছিলাম, একদম শুরু থেকে খুব প্রেশারে ছিলাম, ওরকমভাবে খেলতে পারি নাই, প্রেশার ফিল ছাড়া খেলতে পারি নাই, খুব প্রেশার। এখন জিতে খুব ভালো লাগতেছে। আচ্ছা, ফার্স্ট টাইম বলে? জি, ফার্স্ট টাইম। সবার আগ্রহ থাকে, মোটামুটি নাম থাকলো, এইটা কেমন লাগে? কতটা পরিশ্রম করছেন? পরিশ্রমটা কেমন ছিল আপনার উঠে আসে? পরিশ্রমটা আসলে প্রতিদিনই 2-3 ঘন্টা প্র্যাকটিস করতাম, প্রতিদিনে 2-3 ঘন্টা প্র্যাকটিস করতাম। প্রতিদিনে একটা রুটিন ছিল যে এই টাইমটা টেবিলে অনেক কষ্ট করছি, এই কারণে আল্লাহ তাআলা আসলে যে সফলতাটা দিয়েছে।